আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি আপনারা ভালো আছেন। আমার রান্নাঘরে আপনাদের স্বাগতম। আমি ভালো আছি। আজ আপনাদের জন্য নিয়ে এসেছি নতুন এক রেসিপি। এখানে আমি গাটি কচু নিয়েছি, কচুগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখানে ডাল নিয়েছি, এখানে পেঁয়াজ নিয়েছি, আদা রসুন নিয়েছি, ঝাল নিয়েছি, ডাল নিয়েছি। রান্নার জন্য চলে এসেছি বন্ধুরা। কড়াই আমি তেল দিয়েছি। দেখতে থাকুন, আশা করি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। সাবস্ক্রাইবটা করে পাশে থাকবেন। এখানে 3 পিস কাঁচা ঝাল দিয়েছি, পেঁয়াজ দিয়েছি, দিয়ে পেঁয়াজ আর ঝাল ভাজা করে নেবো। সাথে আদা রসুন সবই দিয়েছি, দিয়ে ভাজা করে নেবো মশলাটা। দেখতে থাকুন। এই কচু দিয়ে ডাল একবার বানিয়ে খাবেন, দুর্দান্ত খেতে হবে। টমেটো কচু দিয়েছি, লবণ দিয়েছি স্বাদ পরিমাণ, ঝালের গুঁড়ো দিয়েছি, হলুদের গুঁড়ো দিয়েছি, দিয়ে সামান্য পানি দিয়ে দেবো মশলাটা কষানোর জন্য। মশলাটা কষানোর জন্য আমি আবার একটু পানি দিয়ে দেবো। দিয়ে এতে আমি কচুগুলো দিয়ে দেবো। দেখুন বন্ধুরা, কচুগুলো দিয়েছি, দিয়ে নাড়াচাড়া দিয়ে নেব। ডাল দিয়ে দেবো, দিয়ে একসাথে ভালোভাবে নাড়াচাড়া করে নেব, ভালোভাবে কষিয়ে নেব বন্ধুরা। আবার একটু পানি দিয়ে দেবো। এই পানি দিয়ে ভালোভাবে আমি কষিয়ে নেব। ডাল বা কচু দুটোই গলে যাবে। 10 মিনিটের মতন চাপা দিয়ে রাখবো। 10 মিনিট পরে ফিরে এসে দেখুন বন্ধুরা, জিরের গুঁড়ো দিয়ে দেবো, গোলমরিচের গুঁড়ো দিয়ে দেবো, দিয়ে আবারও নাড়াচাড়া দিয়ে নেব। দেখুন বন্ধুরা, আমার কচু প্রায় গলে গিয়েছে। আবারও 5 মিনিটের মতন চাপা দিয়ে রাখবো। 5 মিনিট পরে চলে এসে দেখুন বন্ধুরা, ডাল বা কচু দুটোই গলে গিয়েছে। এখানে ঝোল দিয়ে দেবো। দেখুন বন্ধুরা, ফুটে উঠেছে। ফুটে উঠলে আমি আবারও চাপা দিয়ে রাখবো 2 মিনিটের মতো। 2 মিনিট পরে ফিরে এসে এখানে একটা কাঁচা ঝাল ভেঙে দেবো মাঝখান থেকে। আবারও 2 মিনিটের মতো চাপা দিয়ে রেখে দিয়েছিলাম বন্ধুরা। এখানে ধনিয়া গুঁড়ো দিয়েছি, দিয়ে এখানে গরম মশলা গুঁড়ো দিয়ে দেবো, দিয়ে 3 মিনিটের মতো রান্না করে নেব।
কেমন হয়েছে বন্ধুরা কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, সাবস্ক্রাইবটা করে দেবেন। রান্না হয়ে গিয়েছে, নামিয়ে নিয়েছি, ওপর থেকে একটু মরিচ দিয়েছি। কেমন হয়েছে আজকের মতন বিদায় নেব। আল্লাহ হাফেজ।